কেন বাবা? আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ব্লগে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এখন 8:30 বাজে। ভাবলাম যে কয়দিন এসেছি এ কয়দিন তো ফার্স্টে রোজা ছিল, এরপরে ঈদ, তাই ভাবলাম আজ সকালে একটু নাস্তা বাহিরে করব। সেজন্য একটু রেডি হয়ে গিয়েছি, জারিফকেও সকাল সকাল রেডি করে দিয়েছি। আর ফার্স্টে একবার ব্লগ করার চেষ্টা করেছিলাম, তখন জারিফ কান্না করছিল, কারণ ওর ঘুম পুরা হয়নি। যদি বাহিরে না যেতাম ও আরেকটু শুয়ে থাকতো, এরপরে ধীরে সুস্থে উঠতো। আসলে বাচ্চা নিয়ে বের হওয়া এত ইজি না, প্যারা। ভালো মুড থাকলেও মাঝে মাঝে মুডটা নষ্ট হয়ে যায়। নিজে রেডি হও, ওকে রেডি করো, পৌঁছাও, টাইম মতো বের হও, সব মিলিয়ে মেজাজটা একটু খিটখিটে হয়ে যায়। তারপরও সব সাইডে রেখে ভাবলাম একটু বের হই, যেহেতু বন্ধ চলছে, ছুটি চলছে, আর নতুন জায়গা এসেছি, জারিফকে একটু ঘোরাঘুরি করাই। এমনিতে তো বাসায় থাকে, সেজন্য ভাবলাম যে যাই হোক, ওর রুটিনটা একটু হেরফের হলেও যাই, তিনজন একটু বের হয়ে আজকে বাইরে একটু নাস্তা করে ঝটপট চলে আসি। এরপরে এসে জারিফ তো বাইরে কিছু খাবে না, এসে জারিফের নাস্তা আছে, জারিফের অন্য সব কাজ আছে, ডেইলি রুটিন যেগুলো সেগুলো আছে, সেজন্য এই ঝটপট এটা পড়ে নিলাম। আর হ্যাঁ, আজ একটি বিশেষ দিন, এটা আমার জন্য না, সবার জন্যই। এই ব্লগটা যখন করছিলাম তখন হচ্ছে শুভ নববর্ষ, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজ যেহেতু পহেলা বৈশাখ, তাই অবশ্যই অন্যভাবে সাজার দরকার ছিল, কিন্তু এই সিঙ্গেলরা অবশ্যই নিজেকে সময় দিতে পারবে। এখন তো আমি ওই রকম সিঙ্গেল না, নিজের সাথে সাথে জারিফেরও টেক কেয়ার করতে হয়। আর যাই হোক, ওইভাবে না সাজলেও দিনটাকে সবাই যে যেভাবে এনজয় করুক না কেন, ওটাই বেশি ইম্পর্টেন্ট। তাহলে ঠিক আছে, জারিফ কি খাচ্ছ? মুড়ি। জারিফ নাস্তা শুরু করে দিয়েছে, মুড়ি খাচ্ছে। সে তার দাদা ভাইয়ের কাছ থেকে মুড়ি নিয়ে এসেছে। আর এই তো গরম, তারপর জারিফকে ইয়ার করা, যেখানে যাই জারিফকে নিয়ে যেতে চাই, সেজন্য ঝটপট ওকে রেডি করিয়ে দিয়েছি। জারিফ শোনা, যাও, দাদা ভাই ওখানে আছে, যাও।
এখন বাসায় চলে এসেছি। কোথায় জাইফের পাপা বের হচ্ছে, আমরা এখন উপরে উঠবো। কিছুক্ষণ আগে আমি আমার নানু বাসা থেকে ঘুরে আসলাম, তখন কোনো ভিডিও করি নাই। উপরে যাইতে দাদি আপা ডাকাডাকি করছে, চলো উপরে চলে আসলাম। আর ভাবলাম ফ্রেশ হবার আগে কিছু কথা বলে নেই। গিয়েছিলাম নানু বাসায়, ফার্স্টে বের হয়েছিলাম একটু বাইরে নাস্তা খাবার জন্য, পরে যেয়ে দেখি যে সব হোটেল বন্ধ। মানে ভালো ভালো যেগুলো মানে মিষ্টির সাথে সাথে লুচি পরোটা, লুচি সবজি পরোটা ওগুলো পাওয়া যায় এখানে জারিফ সোনা। ওই বাবা শব্দ করো না, ওই সব হোটেল বন্ধ, কাল থেকে চালু হবে। তো বাকি যে নর্মাল হোটেলগুলোতে গিয়েছিলাম ওখানেও অনেক ভিড়, ওয়েট করতে হয়েছে, যেহেতু হচ্ছে আজ পয়লা বৈশাখ, অনেক কাস্টমার। তারপরও কিছুক্ষণ ওয়েট করে পরোটা, ডিম ভাজি, সবজি এগুলো খেয়েছি। খেয়ে এরপরে ভাবলাম আবার বের হব কি হব না, তাই একেবারে কাজ শেষ করি। তাই আসার সময় আবার নানু বাসা থেকে ঘুরে এসেছি। ছোটো মামা ছিল, মামি ছিল, মেজো মামি, ওনাদের ওখান থেকে দেখা করে আসলাম, বাচ্চাদের সাথে দেখা করলাম, ওদের একটু ছোটোখাটো ঈদ সালামি দিয়ে আসলাম। আর ওখানে আমি ক্যামেরা অন করি নাই, বের করি নাই, কারণ এই তো সব জায়গা তো ক্যামেরা অন করা যায় না। আর তাছাড়াও যাবো যে যেতে মানে গেলে পরে ভালো লাগে, কিন্তু যাওয়ার আগে একটু কেমন লাগে, যাবো কি যাব না। কারণ এই সব জায়গায় সবসময় ছোটোকালে আম্মুর সাথেই গিয়েছি, আম্মু আপু যারা আছে ওনাদের সাথে দল বেঁধে আমরা ঘুরতে যেতাম, তো ওই স্মৃতিটা মনে পড়ে। তো সবার সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা, তাই এরকম একা একা যেতে আমার কাছে ভালো লাগে না। তারপরও যেতে হবে, এসেছি সেহেতু সবার সাথে দেখা করা তো দরকার, সেজন্য গিয়েছিলাম। তারপর ঝটপট দেখা করে আবার চলে আসলাম। আর এখন আমার জারিফ সোনা তো আর সকাল থেকে ওইভাবে নাস্তা হয়নি, তাই যাই আগে যেয়ে একটু ফ্রেশ হয়ে নেই, এরপরে জারিফ সোনাকে আগে নাস্তা খাওয়াই আর ওর পিছনে লেগে যায়। কারণ 10টা বেজে গেছে, এখন পর্যন্ত ওর কোনো নাস্তা হয়নি, আর এদিকে সে দুষ্টামানি করছে। তাহলে ঠিক আছে। একটু ছাদে উঠেছি। আসলে এখানকার ছাদে উঠতে আমার অনেক ভালো লাগে। আমাদের ছাদে আমি একদমই উঠি না, মানে আমাদের বাসার ছাদে। এখানকার ছাদে উঠি কারণ চারপাশ নিরিবিলি, এরকম বিল্ডিং মানে বেশি উঁচা উঁচা বিল্ডিং এখনও হয়ে ওঠে নাই, দূরে দূরে আছে, আগে তো এটাও ছিল না। যাই হোক, মানে বড় ছাদ, নিরিবিলি লাগে, নিরিবিলি আমার খুব ভালো লাগে। সেজন্য এখানে আমি মানে ছাদে উঠি, 2-4টা জামা কাপড় থাকলেও আমি এটা ছাদে মেলে দেওয়ার জন্য আসি, প্লাস একটু হেঁটে যাই। আর এখন জারিফ ঘুমাচ্ছে, আজ সকাল সকাল ওকে ঘুম থেকে উঠিয়েছিলাম, সে কারণে ওর ঘুম পুরা হয় নাই, সেজন্য ওকে খাইয়ে দাইয়ে গোসল করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর জারিফের দাদা ভাই, দাদি আপা ওনারা হচ্ছে দাওয়াত খেতে গিয়েছে জারিফের বড় ফুপির শ্বশুর বাড়িতে। আমাদেরও যেতে বলেছিল, কিন্তু ওই সকালে একটু বের হয়েছিলাম, আর জারিফের ঘুম যেহেতু পুরা হয়নি, সে কারণে আমি ওকে আর টানা হেঁচড়া করতে চাইলাম না এই গরমে। সেজন্য বললাম যে না থাক, আপনারা যান, আমরা যাব না। আর জারিফের পাপাও যাবে না, সে কারণে কি দরকার, জারিফের বাসায় থেকে একটু ঘুমালে পরে এটা কাজে দিবে বেশি। আর আজ বাংলা মানে কি বলে, আর আজ শুভ নববর্ষ, পহেলা বৈশাখ। আজকের দিন থাকবো, কালকের দিন সারাদিন থাকবো, এরপরে রাতে আমরা ব্যাক করব। রোদে কিছুই দেখতে পাচ্ছি না, অন্ধকার।
আর ওই বললাম এখানে উঠতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, তাই ভাবলাম এখানে একটু কথা বলে এরপর নিচে যাব। নিচে যেয়ে একটু, যেহেতু গোসল করে এসেছি কিছুই নেই না, একটু ক্রিম নেব, তারপরে হচ্ছে খেয়ে নেব। সকালে তো শুধু পরোটা খেয়েছি, দুটো পরোটা খেয়েছি, ডিম, তারপরে সবজি, এগুলো খেয়েছি। হ্যাঁ, এরপরে মিষ্টি খেয়েছিলাম, মানে কালো কালো জাম একটা, তারপরে হচ্ছে বড়, এটাকে চমচম বলে না কি বলে, আমি বলেছি মিষ্টি খাবো, শুধু আমার জন্য নিয়েছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পরে খেয়েছি। তো এগুলা খেয়েছি। এরপরে বাসায় এসে সবাই বললো খেতে, কিন্তু আমি আর খাই নাই। জারিফের খাবারের দিকে, খাওয়া দাওয়ার দিকে গুরুত্ব দিয়েছিলাম, জারিফকে খাইয়ে দাইয়ে এরপরে কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তাই এখন যাব, খাবো। আম্মা সব রান্না করে গেছে, এখন যেয়ে খেয়ে নেব। খেয়ে তারপর জারিফের পাশে যে একটু শুয়ে থাকবো, রেস্টটা নিব। আর এবারকার ব্লগ আমার কেমন হলো, যাই হোক, প্রতিদিনই কিছু না কিছু ধারণ করার চেষ্টা করেছি, কিন্তু হ্যাঁ, ওইভাবে প্রপার ব্লগ করতে পারি নাই। পরিবেশ সব কিছু আসছে, মানে পরিবেশ সব কিছুই আছে, কোনো কিছু সমস্যা নেই, কিন্তু আমি একটু আনইজি ফিল করছিলাম ব্লগ করতে, সে কারণে আমি ওইভাবে প্রপারভাবে ব্লগ করতে পারিনি। কিন্তু প্রতিদিনে কিছু না কিছু ক্লিপ আমি ধারণ করেছি। তাহলে ঠিক আছে, এখন যাই নিরিবিলি, এত বড় ছাদে ভালো লাগলেও বেশিক্ষণ থাকা ঠিক না। এখন 6টা বেজে গেছে, আর জারিফ সোনা ঘুম থেকে উঠেছে, এরপর ওকে খাইয়ে দিয়েছি, এখন ওকে হালকা রেডি করে দিয়েছি। ভাবলাম যে একটু ছাদে নিয়ে যাব, বাট ও এখানে ঘোরাঘুরি করছে। তার দাদা ভাই বারান্দায় বসে আছে, তাই একবার ওখানে যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, এই তো ঘোরাঘুরি করছে। আর বাসায় যেহেতু বাকি বাচ্চা নাই, তাই ও একাই ঘোরাঘুরি করছে। আর এখানে আছে দুটো চিপস, বারান্দা দিয়ে চিপসের দোকান দেখে দুপুর থেকে যা মিস্টার শোভনে, মানে জারিফের পাপা মিস্টার শোভনের পিছনে আমি লেগে আছি যে আমাকে চিপস কিনে দাও, চিপস কিনে দাও। জারিফ যখন ঘুমিয়েছিল তখন বলেছিলাম উঠে পড়লে খেতে পারবো না, তাই আগেই কিনে দাও, যাতে ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি খেয়ে নিই, কারণ জারিফকে আমরা এইসব ধরনের চিপস এখন ওইভাবে দেই না, অন্যরা খেলে পরে ও হামলা দিয়ে পড়ে, এটাই স্বাভাবিক, অন্য বাচ্চারা খেলে পড়ে, বাট আমরা ইচ্ছা করে এখনও দেই নাই। আর আব্বু দিলে মানে একটু দামিটা দেয়। যাই হোক, এখন জারিফ যেহেতু এদিকে খেলাধুলা করছে, আর মিস্টার শোভন এটা দুইটা চিপস রেখে গেছে, উনি এখন বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছে, তা আমি ভাবছি এখন এটা খুলে একটু টুকটুক করে খাই। জারিফ যেহেতু এখন বারান্দায় তার দাদা ভাইয়ের সাথে গল্প করছে, তাই এই ফাঁকে আমি এটা খেয়ে নিই। আর বারান্দা না, আর ছাদে যেতে চেয়েছিলাম, যেহেতু জারিফ এখন ওইদিকেই আড্ডা দিচ্ছে, ওইদিকে সময় দিচ্ছে, তাহলে ওইদিকেই থাকুক, আমি এখন ঘরেই থাকি। আর জারিফ যদি আর বেশি বিরক্ত করে তাহলে ছাদে নিয়ে যাব। তাহলে ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর কি বলবো, বাসায় যে এবার আমার প্রপার খাওয়া দাওয়া করতে হবে, কারণ আমি অনেক শুকিয়ে গেছি, সবাই বলছে, প্লাস আমি নিজেও ফিল করছি। এছাড়াও আমি ভালো মানে ঠিক মতো ঘুমাই না, আমার খাওয়া ঘুম এই দুইটা জিনিসের প্রতি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কি হয়েছে, তোমাকে যেটা পরিয়ে দিয়েছি এটা কি পছন্দ হচ্ছে না? এটা পরবে, সাদাটা পরবে? হ্যাঁ, এটা খুলে দিব, খুলে দেবো, হলে পছন্দ হয়নি জারিফের। আচ্ছা ঠিক আছে, এটা পরিয়ে দিতে বলছে, তাহলে এখন এটা ওনাকে পরিয়ে দেই। এবার নাকি ঠিক আছে? খুশি? খুশি?
শোনা বাচ্চা, আর কেনই না এবার ঈদে উনি নিজে পছন্দ করে এই জুতাটা কিনেছে, লাইট জ্বলে, তার এটা খুব পছন্দ, আজকে বোঝা গেল। আমি অন্য জুতা পরিয়েছিলাম, সে এটা বের করে আমাকে পরানোর জন্য বলল। তাহলে টাটা জারিফ, বাবা মাশাল্লাহ মাশাল্লাহ, টাটা, বাবাই, ঠিক আছে।